শুভ রবিবার চলে এলাম আদ্যাপীঠে প্রত্যেক দিনকার মতো। মায়ের মন্দির বন্ধ হলো, মায়ের আরতি দেখালাম আপনাদেরকে লাইভের মাধ্যমে। এখন এবার যাব ভোগঘরে। ভোগঘরে যাওয়ার আগে আপনারা জানেনই যে আমি প্রত্যেক দিন আপনাদেরকে এই আদ্যাপীঠের এই পরিবেশটি দেখাতে আমার খুব ভালো লাগে, কারণ শয়ে শয়ে মানুষ প্রতিদিন আসেন, আর এটাই আমার কিন্তু খুব মজা লাগে। জগৎজননীর কত কৃপা, জগৎজননীর কত আশীর্বাদ সবার ওপরে। আজকে হচ্ছে 17ই মে, আজকে রবিবার। রবিবারের আপনারা এই আদ্যাপীঠের পরিবেশটি দর্শন করছেন। মহামায়ার মন্দির জাস্ট এই বন্ধ হলো। মনে হচ্ছে কি যে খুব গরম, দেখে তো মনে হচ্ছে না। দেখুন কত মানুষের ঢল, প্রতিদিন কত শয়ে শয়ে মানুষ আসেন কত দূর থেকে। খোড়াই রোদ, গরম, জল, বৃষ্টি কেউ কেয়ার করে না। জগৎজননীর ডাকে সবাই আসেন। আসলে সবাই আসেন কেন বলুন তো? কারণ কেউ খালি হাতে ফেরে না, মায়ের কৃপা সবাই পান। আমাদের জগৎজননী বিরাজমান, তাই সব সময় সবাইকেই আশীর্বাদ করেন, কৃপা করেন, দয়াময়ী। সবার কথা মন দিয়ে শোনেন জগৎজননী, তাই দূর দূরান্ত থেকে এই এত শয়ে শয়ে মানুষ আসেন। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগঘরে। ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। কত মানুষের কাছে পৌঁছে যাবে এই ভিডিওগুলো, তারাও দেখবে এত সুন্দর মন্দির, এত সুন্দর মা। যদিও এখন আর কেউ জানতে বাকি নেই, সকলেই জেনে গেছেন মায়ের কথা, সকলেই জানেন। চলুন আপনাদেরকে এবার নিয়ে যাই ভোগঘরে। সবার নিজের নিজের মানতে ধূপ মোমবাতি জ্বালছেন। এই হলো আদ্যাপীঠ, রবিবারের আদ্যাপীঠ। আজকে হচ্ছে 17ই মে, রবিবার। তাই আপনাদেরকে আমিও প্রতিদিন এই জিনিসগুলো তুলে ধরি আপনাদের সামনে। যাদের দূরে বাড়ি, যারা প্রত্যেক দিন আসতে পারেন না, তো কি হয়েছে, প্রতিদিন এভাবে দেখুন। আপনার এই দেখা, আপনার ভক্তি মায়ের কাছে পৌঁছে যাবে প্রত্যেক দিন। মহারাজ বেরোচ্ছে, চলে এলাম ভোগঘরে। ভোগের সিঁড়িগুলো যখন শেষ হয় মনে হয় আরেকটু আরেকটু সেই রাজকীয় মহাপ্রসাদ দেখতে পাবো দুই চোখ ভরে। চলুন, আসনটা দেখতে পেয়েছেন তো? হ্যাঁ হ্যাঁ, সব কিছু দেখাবো আপনাদেরকে। আজকে হচ্ছে 17ই মে। হ্যাঁ, ভালো আছেন আপনারা? দেখেন নাকি এই ভিডিও? আজকে হচ্ছে 17ই মে, রবিবার। চলে এলাম মা অন্নপূর্ণার ভোগঘরে। আর এই রাজকীয় মহাভোগের ব্যবস্থা আদ্যাপীঠ কর্তৃপক্ষ। আপনারা জানেন যে এত সুন্দর সাজানো আদ্যাপীঠের এই ভোগ দেখলে দুই চোখ প্রাণ জুড়িয়ে যায়, তাই না? তাই নিজেদের চোখগুলোকে একবার জুড়িয়ে নিন এই ভোগ দর্শন করে, আর দুর্ভোগ তো অবশ্যই কাটবে। তাই চলে এলাম ঠাকুরের চরণে শতকোটি প্রণাম, মায়ের চরণে শতকোটি প্রণাম, স্বামীজির চরণে শতকোটি প্রণাম। শুরু করলাম ঠাকুরের ভোগ দিয়ে। এটি ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ, আপনারা দর্শন করুন। এখানে দেখুন আসন, জল, নুন, লেবু। আচ্ছা দেখুন অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের, সেদ্ধ চালের অন্নভোগ। আপনারা দর্শন করুন। 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। দেখুন কত সুন্দর সাজানো, জবা ফুল, সাদা ফুল, তুলসী দিয়ে কি সুন্দর অন্নভোগটি সাজানো। ভালো করে দর্শন করুন। আচ্ছা, এখানে দেখুন পদে কি কি আছে। আসলে এখন একটু উল্টো পাল্টা করে সাজানো হচ্ছে, তাতে কোনো ব্যাপার না, মা এটাই চান, তাই না? তাই দেখুন এখানে আছে
1 2 3 4 5 6 রকমের ভাজা আপনারা দেখতে পাচ্ছেন। উচ্ছে ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর কাঁকরোল ভাজা দেখুন। আচ্ছা, তারপরে আছে চাটনি। এখন মা খুব চাটনি খাচ্ছেন গরম বলে, এই যে চাটনি। এখানে আছে আলু ফুলকপির ডালনা, এখানে আছে অড়হরের ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, আর এখানে আছে পুষ্পান্ন। ভালো করে দর্শন করুন। এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ। আজকে 17ই মে, আজকে হচ্ছে রবিবার। আপনারা ভালো করে দর্শন করুন। চলে এলাম মায়ের অন্নপূর্ণা ভোগের কাছে। আজকে 17ই মে, রবিবার। মা অন্নপূর্ণার ভোগে কি কি আছে একবার দেখে নিন। দেখুন, মায়ের চরণে শতকোটি প্রণাম। মায়ের ভোগটি আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের অন্নভোগ দর্শন করুন। তার আগে এখানে আছে আসন, জল, নুন, লেবু। মায়ের অন্নভোগ আছে 22.5 চালের, সেদ্ধ চালের অন্নভোগ দর্শন করুন। সেদ্ধ চালের অন্নভোগ 22.5 চালের। এখানেও কিন্তু 6 রকমের ভাজা আছে। এখানে আছে চাটনি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে অড়হরের ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে পুষ্পান্ন। আর পায়েস ভোগটি মায়ের দেওয়া হয়। আর পায়েস ভোগটা তো আপনারা জানেনই, মন্দিরের গর্ভগৃহে দেওয়া হয়। এই যে সকলে দর্শন করুন। চলে এলাম রাধা মাধবের ভোগের কাছে। রাধা মাধবের চরণে শত শত কোটি প্রণাম। রাধা মাধবের এখানেও আছে আসন, জল, নুন, লেবু। আর অন্নভোগটি হলো আপনার গোবিন্দভোগ চালের অন্নভোগ, 32.5 চালের। দর্শন করুন। সাদা জবা, বেলপাতা, সাদা ফুল দিয়ে গোবিন্দভোগ চালের ভোগ, 32.5 চালের রাধা মাধবের। আচ্ছা, দেখুন মেনুতে কী কী আছে। মেনু কিন্তু সব দেবতার একই মেনু, ঠাকুরেরও যা, মায়েরও তা, রাধা মাধবেরও তা। এখানে আছে 6 রকমের ভাজা, এখানে আছে আমের চাটনি, এখানে আছে আলু ফুলকপির তরকারি, এখানে আছে অড়হরের ডাল, এখানে আছে পাঁচমিশালি সবজি, এখানে আছে পুষ্পান্ন। এই হলো আজকে 17 মে আদ্যাপীঠে রাজকীয় ভোগের ব্যবস্থা রাধা মাধবের। আপনারা দর্শন করুন। আর এই ভোগগুলি তো অনেক বড় বড় থালা, অনেক বড় বড় গামলা, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এগুলি কিন্তু সবেই তোলা হয় এই লিপ দিয়ে। আর এই লিপ কিন্তু গঙ্গা জল দিয়ে ধোয়া হয় প্রতিদিন। চলে এলাম যেখানে হোম নিবেদন করা হয়, সেই হোমকুণ্ডর কাছে। কারণ আমাদের এখানে নিয়ম, মানে আদ্যা মায়ের ভোগ নিবেদন করার আগে এই হোম করা হয়। এই হোমটি করেন মুখার্জি বাবা সকাল 8টার সময়। প্রতিদিন এই হোম হয় মায়ের ভোগের আগে। আপনারা সকলে দর্শন করুন। তাই আপনারা তো আজকে 17ই মে ভোগ দেখলেন, দর্শন করলেন, সকলে রবিবার। আর অবশ্যই আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আপনাদের সাহায্যে কিন্তু এই পরিবারটা বড় হচ্ছে একটু একটু করে। আবার আপনাদেরকেই সাহায্য করতে হবে, কারণ আমার সেই অধিকার আপনাদের উপর জন্মে গেছে। সবাইকে একটাই কথা বলবো, আপনারা একটু সহযোগিতা করুন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন বন্ধু যারা আছেন এখনও সাবস্ক্রাইব করেননি, তারা একটু সাবস্ক্রাইব করে দিন। সকলে ভালো থাকুন। মা জগৎজননীর কাছে আমার প্রতিটি সাবস্ক্রাইবার, আমার এই পরিবার বা সাবস্ক্রাইবার বাইরে যারা আছেন, সকলে ভালো থাকুন। মা জগৎজননীর এই আশীর্বাদ সবার মাথায় পড়ুক। আর এভাবেই প্রতিদিন মায়ের আশীর্বাদটুকু লাভ করুন। তাই সকলে ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় মা, জয় মা, জয়।